আচ্ছা বেশ তুমি আর পিছনে যাই আতা মুতো পুকি দিয়ে আচ্ছা বেশ ও ভালো শুভ অক্ষর শিব যাত্রা করে পথে গমন করে ওই আমার শুভ অক্ষর ওই লক্ষ্মী ওরে বাবা নন্দে হ্যাঁ আমরা তো কামাল বলে চলে এসেছি রে বাবা নন্দে তো খাই বালে খাই নন্দি খাই বালে এ বারে 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 বালে খাই নন্দি ওই খাই খাই ওরে বাবা নন্দে মানুষ মোটা মোটা কোয়া দিয়া পূজা করে তো ওই খাই ওই খাই খাই ওই নন্দি খালি কয়টাই পয়সা মাস্টার পালাও আপনি কেমন নন্দি তারপর সুগাই তো তোরা ইয়ে ধীরে ধীরে ওরে বাবা নন্দে তাই আজ আমি কি বলি জানো রে বাবা নন্দে এই কামাল পাশে বেরার পাশে তুমি কি কি দেখা পাইছো এই কামাল পাশে তারপরে বাবা নন্দে আর এই মেয়ে যখন দেখো তখন এই দেখ ওই তোরের বাচ্চা দেখো তো ওরে বাবা নন্দে তাই আজ আমি কি বলি জানো রে বাবা নন্দে এগুলো সব পানের প্রাণীতে পানে থাকাই তার মানে তুমি আর অন্য কিছু দেখতে পাওনি রে বাবা নন্দে ওরে বাবা নন্দে তুমি আরে কামাল বলে আর অন্য কিছু দেখতে পাওনি রে বাবা নন্দে আচ্ছা বলো না কি দেখতে পেয়েছো ওই দেখতে বাপ ভালো করে দেখো রে বাবা নন্দে ও মামা আচ্ছা বেশ বাবা নন্দে কার জন্য যাওয়া বাসু এই যে ওটা কি রে বাবা নন্দে ওটা সজ্জা মামা ওরে বাবা নন্দে ওটা তো সজ্জা রে বাবা নন্দে সজ্জা সজ্জা ওরে বাবা নন্দে তা তুমি আদেশ করো সজ্জাতে আমি উপবাসন করবো রে বাবা নন্দে আরে বাবা নন্দে ওই আমার সোজাতে বসো ওরে বাবা নন্দে ওরে বাবা নন্দে আজ আমি তোমাকে অভিশাপ করবো রে বাবা নন্দে ও মামা ওরে বাবা নন্দে তাই আজ আমি কি বলি জানো রে বাবা নন্দে আজ তোমার এই সজ্জাতে বসে আমার সারা অঙ্গ লেগে যাচ্ছে আরে বাবা নন্দে আমায় কি করতে হবে ওরে বাবা নন্দে তুমি শীঘ্র করে উপায় করে দাও রে বাবা ও নন্দে তাই নাকি মামা আরে বাবা নন্দে ও আমায় উপায় করে দিতে হবে আচ্ছা বেশ আপনি শুনিবার আপনাকে আমি হাঁকা দিয়া হাঁকেয়া আরে পাকা দিয়া হাঁকেয়া হাঁকা হাঁকবো যারা হ্যাঁ না হল বাগান দাও তো হল বাগান দাও
তো ফ্যানের বাতাস দিই, ফ্যানের ইলেকট্রিক ফ্যানের বাতাস দেছো। আর দাদা ইলেকট্রিক ফ্যানের বাতাস পাখা থাকে কত? ইলেকট্রিক ফ্যানের বাতাস পাখা, হ্যাঁ ইলেকট্রিক এইটা পাই আমরা। মনে কর কারেন্ট যদি মনে কর এখন ঠান্ডা ঘুরে যায় দাদা, ফ্যান গুলি সুইচের দরকার আছে, সুইচ যদি থাকে বোর্ডের দরকার আছে, বোর্ড যদি থাকে কারেন্টের দরকার আছে, মানে 440 লাইন দিন। এমন লাইন দিন 44,000 ভোল্ট একবার না খাই কিসের শর্ট খাও, এই যে 44,000 ভোল্ট দিয়া মামা এই বাতাসের তোমাদের ঠান্ডা আছে রেডি দাদা। এটা শুট কইলে বোর্ডটা অন্য জায়গায় আছে দেখ। ও বোর্ড অন্যটা আছে না? হ্যাঁ আই রে ভোট আই রে। তোমার সেই ফ্যানের বাতাস যে আমার কোনো কাজ করলো না রে বাবা, না রে বাবা। তবে আমার কাছে আর উপায় আছে মামা। আচ্ছা ঠিক আছে, তুমি শীঘ্র করে উপায় করে দাও রে বাবা। আমি যখন কৈলাস থেকে আসি আমার মামি পার্বতীর অন্তর নিয়ে তাই রে বাবা নন্দে। আচ্ছা বেশ বাবা নন্দে, সেই আচল কান্দে তুমি অতি সুন্দর ভাবে দাও রে বাবা। আমার লোকের কাছে ব্যাগ নেই, তাদের নেই। ও যেমন ধরো আচল বাঁধিয়া ওরে বাবা নন্দে, এই যে তোমার ভিজা বস্ত্রে যে কোনো ঘাম ধরতেছে না রে বাবা নন্দে। কি হয়েছে মামা? আরে বাবা নন্দে, তোমার যে ভিজা বস্ত্রে যে আচ্ছা তোমার ঘাম ধরতেছে না ও গান গাছে না বাবা নন্দে। মামা, তবে ওটাকে ভাঁজ করেন, আচ্ছা করেছি ভাঁজ করে এইভাবে ধরেন, বাঁধের ছিলা বাঁধিয়ে মারেন। আচ্ছা ঠিক আছে বাবা নন্দে। মার ছিলা, ছিলা মার। ও যেমন ওরে বাবা নন্দে, তুমি শীঘ্র করে আমার কাছে আসো রে বাবা নন্দে। হ্যাঁ তুই দৌড়িয়ে না রাখি মামা, ওরে বাবা নন্দে, ওরা তো ভাত খাইবে মামা। ওরে বাবা নন্দে, আচ্ছা কামাল মানে ঘুরতে এসে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়ে ফেলেছে। সাধুরা সাধু সই, একবারে সাধু সই পেলে। হাত ভাষায় এত নোংরা, এত নোংরা ভাবো। গাইয়াছ? দাদা মনে কর সই হইবে না, কেন হইবে? মোর মামির হইবে, ওর কেন কই সই হইবে? তাই আজ আমি কি বলি জানো রে বাবা নন্দে, আমার সাধন অঞ্চলে একটি মেয়ে সন্তান। ও বায়ো, এত তোর পাগল। সাধন তুই এ মেয়ে হল তো। তোমার মেয়ে হয়েছে। হ্যাঁ। দেখেন, বাড়িতে খাই না, এত দূর হইবে। আর মধ্যে আমি দেখলাম মাল নাও কেন? আমার বেলা
মেয়েকে দেখবে রে বাবা নন্দে তাই আচ্ছা তুমি আমার কাছে আসো আমার মেয়েকে দেখবে রে বাবা নন্দে আচ্ছা ঠিক আছে রে বাবা আচ্ছা কেন নে ওখানে তো নিন্দে শুনো আতা ঝাঁকে ফেলে দিলু হ্যাঁ অতি অতি ঝাঁকে দিলু বন্ধু পাড়ি যে হাড়ি ধনু নন্দী তোরে দোষ ডাকে নিয়া তুই উঠতে লাগি বলু মুয়ে হ্যাঁ ও ভাই ওই দাদা হেতু না কয় দাদা সেই তো দেখো দাদা ইনানে কিছু গাছের মুড়া রে ও ভাই এবার কাবা কালি চাকু কইছে রে ওমা ও ভাই দাদা কাই ঠাকুর কইছে কাইবা ও মাই গড হ্যাঁ মোর মা কইছে কথা বা যদি বাইরে দেখ কোন না কাই ঠাকুর দেখা পাই বা তুই পা থাকি দেখিস হ্যাঁ না হলে হ্যাঁ যে হিসাবে দেখছিস তোর মায়ের কথা মনে হারে ফেলাছিস হ্যাঁ মনে কর দাদা এই যে তখন মোর মা কই গছে বা ঠাকুর দেখিলে বা পা থাকি দেখি নাহলে তুই চমকিলে জ্বর হয়তো তখন থাকিলে ঠিক আছে তাহলে হ্যাঁ অঙ্ক কত আরে দাদা হচ্ছে ভাতা ও মামা আচ্ছা ভাই বাবা নন্দে কাদুসটা এখন কায় হয়ে গেল রে বাবা নন্দে আমার মেয়ে রে বাবা নন্দে আর তোমার বোন রে বাবা নন্দে এটাই তো না আরে বাবা নন্দে ও ভাই ও মামা আচ্ছা বেশ মনে কর মামা কুকুরের শৈল হয় আরে বাবা নন্দে মামা আচ্ছা বেশ বাবা মনে কর কুকুরের শৈল হয় আরে বাবা নন্দে হ্যাঁ কুকুরে কোনো কিছু চলে হয় কুকুরে কি এটা মানুষের চলে কুকুরে বাচ্চা হয় হ্যাঁ ওইটা অবস্থা এটা অবস্থা হ্যাঁ আচ্ছা ওই মনে কর মানুষের শৈল হয় একটা কোন নাহলে এক টুকি নাহলে কুলে হয় না হ্যাঁ কুকুরের বাচ্চা এক টুকি মামা তা তোর বেটি এখন আংনাং কি বড় ওরে বাবা নন্দে লবলব কই বড় ওরে বাবা নন্দে এই কামাল বান ঘুরে পাতে তুমি কি কি দেখতে পেয়েছো রে বাবা অনেক জীবজন্তু দেখতে ওরে পেয়েছি বাবা নন্দে এর জন্য আমার মেয়েকে আমি এতটুকু রাখি রে বাবা নন্দে আমার এর জন্য আমার মেয়েকে একবার বড় করে দিয়েছে ওতে ভালো লাগে তুমি আমার কেমন লাগছে মামা ও ভাই ও ওতে ভালো লাগে ওরে বাবা নন্দে আজকে তুই এখানে মেয়ের জন্ম দিয়েছিস তার কর্ম আছে রে বাবা নন্দে এমন কর্ম করতে হবে ওরে বাবা নন্দে অতি সুন্দর ভাবে একটি মেয়ের নাম রাখতে হবে পাঁচুরি নাম ছবি তো নিয়ে যাবে নাম নাম তো খাওয়া তো কথা নাম লিখতে বলেছি না আরে বাবা নন্দে আচ্ছা ভাই বাবা নন্দে অতি সুন্দর ভাবে একটি নাম রাখতে দেখি তুমি পারবে না আচ্ছা ভাই বাবা নন্দে নাতাটা উৎপত্তি করবে আচ্ছা বিবাহ করিতে আচ্ছা বেশি না আজ আমি যেহেতু তোমাকে জন্ম দিয়েছি তার কর্ম আছে মা আজ থেকে হবে মা গো তুমি 33 কোটি দেবতার একজন বুদ্ধি ছোলো মানুষ হলে কথা কয় কেন রে বাবা নন্দে দেখ ভাই এগুলো যাবে দেব ভাবে তুই এত নোংরা কেন তোমার কি হয়ে গেল রে বাবা নন্দে আরে ছোলটা কে কয় ছোলটা জন্মদিন ছোলটা কোবারে পারে বাবা আমার যেহেতু জন্মদিন একটা কর্ম দাও অবশ্যই কয় কোন হিসাবে ওইটা কথা কয় কি বললে কথা যাও মা নেতা মুখে সম্মান কি মুখ সর না গেছে মুখ নাম কি থই দে
আরে কথাই যাও মা নেতা, আজকে থেকে হবে তুমি এই 33 কোটি দেবতার পুত্রিতা। ওরে বাবানন্দে! বিয়ে তো করো। আজ আমি আমার মেয়েকে কথা বলিনি রে বাবানন্দে। কি করো তুই? আজ আমি আমার মেয়েকে বলেছি 33 কোটি দেবতার একজন বুদ্ধিদাতা হয়ে থাকবে রে ও বাবানন্দে। বুদ্ধিদাতা কতি। আরে বাবানন্দে, আমরা যত দেবগণ আছে আমার মেয়ের কাছ থেকে সব দেবগণের বুদ্ধি নিয়ে চলতে হবে রে ও বাবানন্দে। আর মুস্তাফা বুদ্ধিদাতা। কত ইয়া এখন দেবতার পুত্রিতা দেখলাই। ভালো। বুনু হ্যাঁ, গুরু। হ্যাঁ বুনু বুঝে কি হবে আপনি? হ্যাঁ মুজি তো দাদা হাত দিব কি হবু, তাহলে তুই মোর ছোট নুনু হবু। ছোট নুনু হবু। যা যা তো মা গো চল যা যা। দাদা কে বিদে দেবে শিশি আমার নন্দীকে ডাকি ওরে বাবানন্দে! এই বলো বলো। আজ এই যত কমল বনের যে বিলম্ব হয়ে গেছে, তাহলে আজ আর কমল বনের ঠাকুরের তাহলে আমার কোথায় যাবে?